নুডলস আর আটা দিয়ে মজার এই নাস্তাটি একটা খেলে পেট ভরবে, বাট মন ভরবে না। আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে টিফিন বক্স পুরাই খালি করে ফিরবে বাসায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এই তো দেখো, এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, আলু কুচি, নুডলসের মশলা, আর হচ্ছে দুটো ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, টমেটো সস, চিনি আর হচ্ছে লবণ। এবার একটা মিক্সিং বল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। তো আটাটা সবসময় সবার ঘরেই থাকে, এজন্য আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হচ্ছে চিনি। এবার 3টি উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কুসুম গরম পানি দিয়ে আটাটাকে খুব সুন্দর করে মথে নিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চিনিটা ব্যবহার করতেই হবে, তবে নাস্তার পুরোপুরি টেস্ট পাবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আটাটাকে ময়াম করে নিচ্ছি। আটার ডোটা যেন শক্ত না হয়, আমরা যেরকম করে হচ্ছে রুটি বানাই সেরকম করে একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এবার সাইডে রেখে চলে আসলাম কিচেনে। চলে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এবার নুডলসটাকে ভেজে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, এখানে তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে। তো এমনভাবে তেল দিয়েছি একটি হেলদি নাস্তা হবে এটা। তো একে করে সব কিছু দিয়ে দিচ্ছি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ। এবার ধীরে ধীরে ভেজে নিতে হবে, তবে একেবারে গলে না যায় সেভাবে ভেজে নিতে হবে। আলু কুচি, গাজর কুচি আস্তেও থাকবে আবার নরমও হবে, এরকম করে হচ্ছে ভেজে নিতে হবে। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো আর ব্যবহার করছি না। আর এখানে বন্ধুরা তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারো। কিছুক্ষণ সবজিটাকে ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব নুডলস, দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। খুবই অল্প তেল দিয়ে এই নাস্তাটি তোমাদের মাঝে তৈরি করে দেখাচ্ছি। এবার উল্টে পাল্টে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নতুন পুরাতন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিটি দেখা শুরু করেছো, প্রত্যেক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। তো কিছুক্ষণ ভেজে নেবার পর এবার নুডলসের যে মশলা থাকে সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। নুডলস, আটা, সবজি এগুলো কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। তো আমরা চাইলে যখন তখন এরকম নাস্তা তৈরি করে খেতে পারি, সকালে বিকালে চায়ের সঙ্গে খেতে পারি। অতিথি আপ্যায়নও সেরা একটি নাস্তা হবে। 10 মিনিট সময় হাতে থাকলে এমন একটি নাস্তা তৈরি করে অতিথিকে দিতে পারবে, আর বাচ্চাদের টিফিনে দিলে কোনো কথাই হবে না। তো এই যে কথা বলতে বলতে নুডলসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আটাটাকে আরেকটু ময়াম করে নেব। আমি এই আটাটুকু দিয়ে হচ্ছে 4টা নাস্তা বানাবো, তো 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা এমন একটি নাস্তা যেটা হচ্ছে ছোট থেকে বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগার মতোই নাস্তাটি হবে। তো পুরো ভিডিও জুড়ে থাকো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারবে। তো রুটি বানানোর একটা ফিরি নিয়ে নিলাম, এবার হচ্ছে রুটি বানিয়ে নেব। আমরা যেরকম হচ্ছে সবসময় রুটি বানাই তার থেকে হচ্ছে একটু মোটা ধরনের রুটি বানিয়ে নিতে হবে। আমার ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করতে। তো আমি আমার বন্ধুদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো সত্যি আমি অনেক আনন্দিত, অনেক ভালো লাগে।
এবং প্রত্যেকটা দিন যখন তোমাদের মাঝে ভিডিও আপলোড করি অপেক্ষায় থাকি আমার প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট রাখবে, আমি পড়ব। এই যে একটা রুটি আমার বানানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটুকু মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছি। তো 4টা নাস্তা বানাবো, 4টা রুটি আমি বানিয়ে নেব একসঙ্গে। প্রচণ্ড ঠান্ডার গলা ব্যথার কারণে আজকে ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই বন্ধুরা রুটিটা কিন্তু একটু মোটা করেই বানাতে হবে। আর আমি আমার বন্ধুদের বলতে চাই, আমার বন্ধুরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি পেতে চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব আমি আমার বন্ধুদের পছন্দের রেসিপি নিয়ে চলে আসতে। তো এক এক করে 4টা রুটি বানিয়ে নেব, তারপর হচ্ছে পুরো নাস্তাটি বানাতে যাব। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই তোমাদের মাঝে নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এই যে এক এক করে 4টা রুটি কিন্তু বানানো হয়ে গেছে। এবার আবার চলে আসলাম কিচেনে, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার হচ্ছে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তো আগেই বলেছি বন্ধুরা এই নাস্তাটি একদম অল্প তেলে বানাবো। এবার একটা রুটি দিয়ে দেব, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু রুটিটা একটু মোটা এজন্য ঢাকনা দিয়েই এটাকে ভেজে নিতে হবে। নিচের সাইডটা হয়ে গেলে আবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। এতে করে পুরো রুটিটাই সফট হবে এবং ভাজা হবে। রুটিটাকে 3বার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। আমি সব সময় চেষ্টা করি বন্ধুদের মাঝে নতুন নতুন এবং সহজভাবে রেসিপিগুলো নিয়ে আসতে। তো উল্টে পাল্টে রুটিটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা নুডলস দিয়ে দেব। এক সাইড করে দিতে হবে, কিভাবে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছো বন্ধুরা। এখন উপর দিয়ে ডিম গ্রেট করে দেব। এবার ডিমের উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু লোভনীয় লাগছে। তো সত্যি বলছি বন্ধুরা অনেক বেশি মজার নাস্তাটি, এরকম নাস্তা আসলে সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। তো সব কিছু দিয়ে এবার রুটিটাকে খুব সুন্দরভাবে ভাজ করে নিতে হবে। রুটিটাকে ভাজ করে নিয়ে হালকা করে চেপে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা নাস্তা কিন্তু অলরেডি হয়ে গেল। তো একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এরকম নাস্তা যদি বাচ্চাদের সামনে দেয়া হয় তাহলে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে খাবে, পরিবারের সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। আর একবার এরকম নাস্তা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই বন্ধুরা একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখো। অল্প তেলে অল্প মশলায় অল্প ঝামেলায় এতটুকু মজাদার নাস্তাটি তৈরি করা যায়। বাচ্চারা সবসময় ইউনিক জিনিস পছন্দ করে। দেখা যায় বাচ্চাদের টিফিনে এক ধরনের খাবার বারবার দিলে খেতে পছন্দ করে না। তো এরকম করে যদি একটু ঘুরিয়ে ফিরে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে মায়েদের নিশ্চিন্তভাবে থাকতে পারবে যে বাচ্চারা পেট ভরে খেতে পারবে, চিন্তামুক্ত থাকতে পারবে এমন একটি নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারলে।
আবারও বলছি, যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো অথচ ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও একসহ। তো আসলে একটা ভিডিও যখন তোমাদের মাঝে আপলোড করি এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যে সকল আমার প্রিয় ভাই বোনেরা সবসময় ভিডিও আপলোড করে থাকে সবাই কিন্তু জানি একটা ভিডিওর পিছনে আমাদের কতটুকু পরিশ্রম করতে হয়। তো এর জন্য আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যার ভিডিও দেখি না কেন প্রত্যেকের ভিডিও যেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেই। তো এক এক করে 4টা নাস্তাই কিন্তু আমার বানানো হয়ে গেছে, এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার নাস্তার ফাইনাল লুকটা কেমন আসছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, আর খেতে কতটুকু মজাদার হতে পারে দেখে কিন্তু বোঝা যায়। তো মাশাআল্লাহ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, প্লাস আমার ছেলে মেয়ের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে। এই নাস্তাটি তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এবার উপর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এরকম নাস্তা সত্যি বন্ধুরা একটা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, মন বলবে আরেকটা খাই, এতটাই টেস্টি এতটাই মজাদার। আজকের এই নাস্তার রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে একটা শেয়ার করে দেবে। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফিজ।